আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের ওয়েব ডিজাইন ব্যাচ ওয়ার্ডপ্রেস ব্যাচের একজন শিক্ষার্থী নাইমুন সাদিয়া মিম। শি হ্যাজ কমপ্লিটেড her website design project. More than 7 projects she has completed, alhamdulillah, and she has earned around $250, প্রায় 25,000 টাকার উপর ইনকাম করেছেন। সবাই একটা তালি দিবেন নাইমুন সাদিয়ার জন্য। ভেরি গুড। সো নাইমুন সাদিয়া কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি স্যার। অবশ্যই ভালো থাকার কথা, কারণ আপনি সফলতাও পেয়েছেন আলহামদুলিল্লাহ, কোর্সে কমপ্লিট করেছেন। আপনি ফ্রিল্যান্সিং আসলেন কিভাবে? হাউ ডিড ইউ স্টার্ট দিস জার্নি? আমি লিডিং ইউনিভার্সিটি সিএসসি-তে আমি সিএসসি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তারপর আমার ইচ্ছা ছিল যে আমি ফ্রিল্যান্সিং আসব, কিন্তু আমি কোনো দিক নির্দেশনা, আমি কোনো সঠিক গাইডলাইন আমি পাচ্ছিলাম না। তো আমি তখন টাইম সিটিতে আসি এবং টাইম সিটি সেমিনার করি। সেমিনার করার পরে আমার কাছে মনে হয় যে আমি যদি ওয়েব ডিজাইনে আমি যদি কোর্স করি তাহলে তো আমার সফলতা আসবে। আমি তখন সিএমএস কোর্সে আমি ভর্তি হই এবং ভর্তি হওয়ার পরে আমার জার্নি শুরু হয়। আমি 8 মাসের মাথায় আমি প্রথম ক্লায়েন্টের নক পাই এবং আমি আমার কোর্স চলাকালীন সময়। জি স্যার। 8 মাস চলার পরে আপনি প্রথম ক্লায়েন্টের নক পান। কোথায় পেয়েছিলেন ক্লায়েন্টের? ফেসবুকের মাধ্যমে। তার মানে ফেসবুকে আপনি এর আগে মার্কেটিংটা করেছেন? জি স্যার। অলরাইট, ওকে। তারপর এভাবে আমি গত প্রায় 2.5 মাসে আমি 25,000 টাকা ইনকাম করি এবং আমি জসিম স্যারের কাছে অশেষ কৃতজ্ঞ যে উনি ওনার সঠিক গাইডলাইনের কারণে আমি আমার সফলতা পাইছি, সফলতা অর্জন করছি। এবং আমি চাই যে নতুন যারা আছে তারাও সবারই আসলে ফ্রিল্যান্সিং শেখা উচিত। এটা খুবই যারা বেকার থাকে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা বেকার না থেকে একটা কাজ করলে সবারই এটা একটা ভালো হয়। মাশাআল্লাহ। আপনার পরিবারের সাপোর্ট কেমন ছিল আপনার ফ্রিল্যান্সিং আসার পিছনে এবং শেখার পিছনে? আমার মায়ের সাপোর্ট অনেক বেশি ছিল। উনি আসলে আমাকে আমাকে ইন্সপায়ার করছে যে তুমি ফ্রিল্যান্সিং করো, ফ্রিল্যান্সিংটা তোমার জন্য অনেক ভালো হবে, তুমি ঘরে বসে কাজ করতে পারবা। তো উনার ইন্সপিরেশনের কারণে আমি এই ফ্রিল্যান্সিং এর দিকে আসা। মাশাআল্লাহ। আপনি এখন পর্যন্ত কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন? যে আমি এখন পর্যন্ত 7টা প্রজেক্ট কমপ্লিট করেছি। 7টা প্রজেক্ট, ওকে। আমি একটা কোয়েশ্চেন করতে চাই। অনেকে মনে করেন যে ফ্রিল্যান্সিং মনে হয় টেম্পোরারি বিষয়, যে কিছুদিন করার পর মনে হয় আর আমি করতে পারবো না। তো নাইমুন সাদিয়া মিমকে আমি জিজ্ঞেস করতে চাই, যিনি অলরেডি কোর্স কমপ্লিট করেছেন এবং উনি এই প্রশ্নের একদম উপযুক্ত আনসার দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। নাইমুন সাদিয়া, এই যে কাজটা আপনি শিখলেন ওয়েবসাইট ডিজাইন, এটা কি 1 বছর পর নাই হয়ে যাবে, বা এটা থেকে কি আপনি আর কোনো আউটপুট পাবেন না, নাকি এটা দিয়ে আপনি সারা জীবন আপনি আপনার ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন? এটা দিয়ে আমি সারা জীবনই আমার ক্যারিয়ারটা দাঁড় করাতে পারবো, কারণ ওয়েব ডিজাইন এখন দিন দিন এটা টেকনোলজি ডেভেলপ করতেছে, এটা প্রয়োজনীয়তা বাড়তেছে। এখন আমরা যদি বিজনেস আমরা যদি এন্টারপ্রেনার হিসেবে যদি একটা বিজনেস রান করি, তখন দেখা যায় যে আমাদের একটা অনলাইন ওয়েবসাইটের দরকার হয়। একটা যদি এজেন্সি ওপেন করি, তখন আমাদের একটা অনলাইন ওয়েবসাইটের প্রয়োজনীয়তা আছে। তো এটা দিন দিন এটার ভ্যালু বাড়বে এবং এটার কাজও বাড়বে। আমরা বোঝা গেল যে এটা কখনো শেষ হবে না, এবং আপনি যে স্কিলটা শিখছেন এই স্কিলটা কখনো শেষ হবে না, নাকি ভুলে যাবেন আপনি 1 বছর পর? না স্যার, ভুলার তো কোনো চান্স নাই, বরং ভুলার তো প্রশ্নই আসে না, বরং এই স্কিলের উপর তিনি আরো বেশি দক্ষতা অর্জন করবেন। এটাই হচ্ছে মেইন বিষয়, রাইট অর রং? তার মানে দক্ষতা বাড়বে নাকি কমবে? বাড়বে। যত বেশি কাজ করেন, ফর এক্সাম্পল এখন আপনি 7টা প্রজেক্ট করছেন, আগামী 1 বছর পরে যদি আপনি 70টা প্রজেক্ট করেন, তাহলে আপনার ওয়েবসাইটের উপর, ডিজাইনের উপর আরো স্কিল বাড়বে, রাইট? তার মানে ভুলার তো প্রশ্নই আসে না, রাইট? ইনশাআল্লাহ। সো আমরা নাইমুন আক্তার সাদিয়ার জন্য অনেক বেশি দোয়া করি এবং আমরা তার জন্য শুভকামনা জানাই, রাইট ফিউচার যেন তিনি করতে পারেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ নাইমুন আক্তার সাদিয়া। সবাই তালি দেব স্যার।